আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ, অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি। তো যাই হোক, আজকে একটু ভিন্ন জায়গায় আসছি, অর্থাৎ ছাদে চলে আসছি। গতকালকে আমার বেশি সুবিধার মনে হয় না এই জায়গাটা। আজকে হয়তো বাইরে আসছি, ছাদে আসছি, জায়গাটা সুবিধা আছে, কিন্তু একটু পর পর আওয়াজ আসবো পাশে রাস্তায়, গাড়ি যাইব কয়েকটা, কী গাড়ি কয়টি রে, মাহিন্দ্রার যাইব আর কি। তো এইগুলার আওয়াজ দেখ, ওগুলো কোনো ব্যাপার না। আমি আমার কামটা শেষ করে যাই। আজকের ভিডিওটা ইনশাল্লাহ 10 মিনিটে শেষ করব। তো এই কারণে গতকালকে সর্বশেষ বলছিলাম যে ফি কিল্লাতি তাআমি রাহাতুন, মানে অল্প খাবার খাওয়ার মধ্যে শান্তি। এই পর্যন্ত পড়ে মনে শেষ দিয়েছিলাম, বাড়তি অনেক কথা কইছিলাম। তো যাই হোক, আজকের সর্বপ্রথম যে পড়াটা আছে, মানে যেই পৃষ্ঠাটা আছে সেটা বাই করছি। লেখা হলো সর্বপ্রথম কামাতা দিন তো দানো, যেমন কর্ম তেমন ফল। এটা একটা আরবি প্রবাদ বাক্য। এইটা আপনারা তো বুঝে নিতেই পারেন যে যেমন কর্ম তেমন ফল। যেমন যে কেউ যদি ভালো কাজ করে ভালো ফল পাইবো, আবার কেউ খারাপ কাজ করলে খারাপ ফল পাইবো। বিষয়টা এমনই। আরও অনেক কথা আছে, আলোচনা আছে, এগুলো এখন আমার মনে পড়তেছে না। কারণ যাই হোক, বাদ দেন, সামনে আগাই। তারপর আমি একটা মানে একটা কালেমা লিখছি আর কি, যেটাকে 4 কালেমা বলা হয়, যেটা হলো সুবহানাল্লাহ বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। যেটা হলো ফজর নামাজের পরে 3 বার পড়তে হয়। আমি আরেকবার বলি কালেমাটা, সুবহানাল্লাহ বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা অনেক গুরুত্বপূর্ণ আমল, অনেক সওয়াব হয়, এই কারণে হয়তো লিখছি। আমি জানি না কত সওয়াব হয়, আপনারা ইচ্ছা করলে পড়তে পারেন। আমি আপনাদেরকে মানে বলতেছি না যে পড়তে, কারণ আমি নিজেই ওইরকম আমল টামল করি না। এই কারণে আমলের কথা আপনাদেরকে কখনো আমি ফোর্স করব না। তারপরে পৃষ্ঠা লিখছিল সে চিজ জাবুনাস্ত, 3টা জিনিস খারাপ। খাব বেশিয়ার, খুরদান বেশিয়ার, গুফতান বেশিয়ার। খাবে বেশিয়ার, বেশি ঘুমানো খারাপ। খুরদান বেশিয়ার, বেশি খাবার খাওয়া খারাপ। তারপরে গুফতান বেশিয়ার, মানে এই যে আমি যেটা করতেছি, কথা বেশি বলা খারাপ। এখন যদি ভালো কথা হয় তাহলে সমস্যা নাই, ভালো কথা কইলে তো খারাপ না। অযথা বেশি কথা বলা, বেশি খাবার খাওয়া, একদিন ভালো পায় বেশি খায়, দিন বেশি খাওয়ার ভিতরেই অশান্তি। বেশি খাওয়ার ভিতরে আসলেই অশান্তি, বাস্তবিক। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম তো শুনছেন আপনারা, 3টা ভাগ করতেন খাবারের সময়। 1 ভাগ খাবার খাইতেন, আর 1 ভাগ খালি রাখতেন, আর 1 ভাগ পানি খাইতেন। তো এই সুন্নত আদায় করে খাইলে অনেক ভালো হয়। তারপরে সর্বপ্রথম যে জিনিসটা লিখছি, এটা লিখছি 2022 সালে 27 তারিখে 10 মাস। যাই হোক, এটা লিখছিল বেশি বেশি রোজা রাখলে, কোরআন তিলাওয়াত করলে, মিসওয়াক করলে ব্রেন বৃদ্ধি পায়, ব্রেন বাড়ে। কোরআন তিলাওয়াত করলে ব্রেন বৃদ্ধি পায়, মিসওয়াক করলে, রোজা রাখলে। যাই হোক, রোজা রাখলে, আজকে তো হয়তো অনেকেই রোজা আছেন, আজকে হলো সব রাতে রোজা রাখছেন হয়তো অনেকেই। তারপরে দেখেন 2 নম্বরে লেখছিল স্থান অর্জন করাটা বড় বিষয় না, এবং যোগ্যতা অর্জন করাটা বড় বিষয়। যোগ্যতা থাকলে স্থান নিচু থাকলেও সমস্যা নাই, কেননা যোগ্যতা যখন বেশি হবে আল্লাহ তাআলা তখন তার স্থান অনুযায়ী, আল্লাহ তাআলা স্থানটা ওই অনুযায়ী তাকে দিবেন। আসলে একটা জিনিস কি, আসলেই স্থান অর্জন করাটা বড় বিষয় না, যোগ্যতা অর্জন করাটাই বড় বিষয়। আসলে অনেক মানুষ থাকে না, যেমন মানে সরকার ছিল, আগের সরকার তো সরকারই ছিল, শেখ হাসিনা ছিল, কিন্তু সে তো ওই জায়গার যোগ্য না। মানুষ তারে ভালোবাসে নাই মন থেকে, তার জুলুমের কারণে হয়তো তার কিছু বলতে পারে নাই। তো বাস্তবিক পক্ষে চিন্তা করে দেখেন, সে ওই স্থানটার যোগ্য না। মানুষের উপর যে অত্যাচার, যে নির্যাতন করছে, তো সে অনুযায়ী সে ওই জায়গাটার যোগ্য না। এই কারণে স্থান পাওয়াটা বড় বিষয় না, যোগ্যতা অর্জন করাটা হচ্ছে বড় বিষয়। তারপর লিখছে হলো মুখের কথাকে কখনো অপচয় করো না। আমি কি করতেছি এখন? এটা কি অপচয় হইতেছে? অপচয় না, ভালো কথা বললে আমার মনে হয় মুখের কথা অপচয় হয় না। আমি এমনও শুনছি, যে ব্যক্তি তার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত বেশি কথা বলে, সেই ব্যক্তির হায়াত কমে যায়, অর্থাৎ রিজিক কমে যায়। এই পরিমাণ রিজিক কমে যায় যে তার মৃত্যুর সময় আসার আগে মৃত্যু হয়ে যায়। আমি জানি না সঠিক কথা, মানুষের মুখে শুনছি। আর আমি এরকম হাদিস আছে, মৃত্যুর পূর্বে মৃত্যু কেমনে হয়। আসলে প্রত্যেকটা মানুষের সময় নির্ধারণ করা আছে, মৃত্যুর সময়। ইন্না নাফসাল্লাম তামুতু হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। প্রত্যেকটি নফস, ইন্না নাফসাল্লাম তামুতা, মৃত্যুবরণ করবে না, হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যতক্ষণ পর্যন্ত তার রিজিক পরিপূর্ণ না হবে। সুতরাং কোনো মানুষ তাইলে মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার রিজিক পরিপূর্ণ না হবে। অতএব এটা একটা মানে জানি না কী কথা, আমি কইতে পারবো না এভাবে। যাই হোক, তারপরে শোনেন, অগ্রগামীদের জন্য সমস্ত বরকত,
কথাটা বলছিলেন এক হুজুর, হুজুরের নামটা আমি লিখে রাখছি, পাশে আলামিন সাহেব হুজুর বলছিলেন, তাও বলছিলেন কত 2019 সালে, 2019 সালের কথা চিন্তা করছেন একটু। তো কথাটা কী কারণে লিখছিলাম, যে অগ্রগামীদের জন্য সমস্ত রহমত। আমি ক্লাসে সবসময় মানে এমন পাশে বসি যে জায়গায় বসলে হুজুর পড়াটা আগে ধরবে, ডাইন পাশে বসি আর কি। তো এই কারণে পড়াটা ওই দিন আগে বলতে বলছিলেন, তো আগে বলছিলাম হয়তো এই কারণে হুজুর কথাটা বলছিলেন যে অগ্রগামীদের জন্য আল্লাহ তাআলার রহমত। আর এমনও বলা আছে যে মনে করেন এরকম একটা হাদিসও আছে বা ঘটনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আমি 70,000 ফেরেশতাদের মানে 70,000 আমার উম্মতদের মধ্য থেকে 70,000 উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতে যাব, প্রথমবার যখন জান্নাতে যাব। তো তাদের মধ্যে তোমাদের মধ্যে থেকে কে যেতে চায়? তো তখন একজন সাহাবী বুঝে হোক না বুঝে সে সর্বপ্রথম হাত তুলছিলেন। তখন তার দেখা দেখি আর অনেক সাহাবায়ে কেরাম হাত তুলছেন। তো পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বপ্রথম যে সাহাবী বুঝে হোক না বুঝে যে হাত তুলছেন, মানে আল্লাহ তাআলা তারা কবুল করে নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সেই ব্যক্তি অবশ্যই মানে সেই সাহাবী অবশ্যই জান্নাতে যাবেন। পরবর্তীতে যারা তার দেখা দেখি তারা হাত তুলছেন তারা ওই পরিমাণ মর্যাদা মানে পাবে না, এরকম বলা হয়েছে হাদিসে। এই জন্য অগ্রগামীদের জন্য আল্লাহ তাআলার রহমত। আর অনেক কিছুই, যেমন দান করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মাহফিল অনেক বড় দান করতে হয় অ্যামাউন্ট, সেখানে দান করতে চায় না অনেকক্ষণ, 1 লাখ টাকা বলে অনেকক্ষণ ধরে মানে বক্তা চিল্লায় যে 1 লাখ টাকা কেউ আসেন দিবেন কেউ, তখন কেউ দিতে চায় না। কিন্তু একজন দিয়ে দিলে আরেকজনের মন মানে হয়, দেওয়ার মতো আগ্রহ সৃষ্টি হয়। এই কারণে অগ্রগামীদের জন্য আল্লাহ তাআলার রহমত। আর অনেক বিষয় থাকতে পারে, যাই হোক আমি এইটুকু বললাম। তারপরে সময় থাকতে সময় কাজে লাগানো উচিত, নতুবা পরে আফসোস করতে হবে। এটা খুবই স্বাভাবিক কথা, আপনারা বুঝেন এটার কথার মানে কি। সময় থাকতে সময়কে কাজে লাগানো উচিত। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক ওয়া শাবাবাকা ক্বাবলা ইগতানিম খামসা ক্বাবলিন। যাই হোক হাদিসটা বলে গেলাম মানে 5 জিনিসের পূর্বে 5 জিনিসকে মূল্যায়ন করা। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক, 1 নাম্বার বার্ধক্যের পূর্বে যৌবনকে, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতার পূর্বে সুস্থতাকে, ফারাগাকা ক্বাবলা শুগলিক, এবং ব্যস্ততার পূর্বে অবসরতাকে, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, এটা হলো মানে দারিদ্রতার পূর্বে ধনাঢ্যতাকে, ও হায়াতাকা ক্বাবলা মৌতিক, সর্বশেষ হলো মৃত্যুর পূর্বে জীবনকে। এই 5টা কথাই অনেক গুরুত্বপূর্ণ, মানে 5 জিনিসের পূর্বে 5 জিনিসের মূল্যায়ন অনেক গুরুত্বপূর্ণ। এটা বিশাল আলোচনাতে আমার 10 মিনিটে হইব না, 7 মিনিট ওভার হয়ে গেছে। তো যাই হোক, এরপরে কী হয়েছে, জানার মধ্যে কামিয়াবি নেই, মানার মধ্যে কামিয়াবি। এটা আলামিন সাহেব হুজুর বলছিলেন যে জাননে মে কামিয়াবি নেই, মাননে মে কামিয়াবি হ্যাঁ। অর্থাৎ অনেক জানেন, এই যেগুলো শুনতেছেন আমি বলতেছি না যে আপনার মানতে হবে, কারণ আমি নিজেই তো ওই পরিমাণ ওইরকম লোক না যে আমি অন্যরে বলুম। কারণ কিয়ামতের দিন এরকম, এটাই কই আজকে বাদ দেন এটা, যে কিয়ামতের দিন এমন অনেক ব্যক্তি থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসছেন যখন মেরাজে গেছেন, তখন দেখছেন এক শ্রেণীর লোককে আগুনের কেচি দ্বারা জিহ্বা কর্তন করা হচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালামকে, এদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে এই কারণে যে তারা দুনিয়াতে এমন মানুষ ছিল যারা শুধু অন্যদেরকে আমলের জন্য উৎসাহ দিত, অন্যদেরকে আমল করতে বলতো, অথচ নিজের মধ্যে সে আমল ছিল না, সেই ওই আমলটা করতো না, ওই কাজটা করতো না। তো আমি এখন যেটা করতেছি, ইন্না লিল্লাহ, ভয় লাগে, মানে আমি বলতেছি অনেক কথা, এই কারণে আমি বলতেছি যে দরকার নাই ওরকমভাবে আমি আপনাদেরকে আমল করতে বলতেছি না, ভালো কথা বলতেছি। এখন সবাই তো সবার কথা পছন্দ করে না। এখন এমন কথা যে আমার এই ভিডিওটা দেখবো এই কয়জনে, আমি এটাও একটা মানে ধারণা করি না যে এখানে ভিডিওটা 100 জন দেখবো, এই ধারণা আমার নাই, বা 50 জন দেখবো। আমি জাস্ট আমার রিহার্সালের জন্য বা আমার ডায়েরির কথাগুলো বলার জন্যে, এই কারণে এখন মনে করেন যে পরবর্তীতে আমি এই জিনিসটা দেখতে পারবো একটা সময়, যার মধ্যে আমি কোনো মিউজিক থাকবে না, কোনো কিছু থাকবে না, যে একজন মাদ্রাসার ছাত্র হিসাবে যতটুকু করা দরকার আমি এই সময়টাকে অন্য কাজে ব্যয় করতে পারতাম। বাস্তব কথা, আমি অনেক একটা কিছু করতে পারতাম। আমি যে একটা মুভি দেখতাম, একটা ছবি দেখতাম, বা ভালো কিছুই দেখতাম, তথ্যতে আমার মানে কোনো হইতো না। যেহেতু আমি আল্লাহর রহমতে এই রাস্তায় আসছি, যেহেতু এই ভিডিও করার লাইনে আসছি, তো এখন এটা অভ্যাস হয়ে গেছে, হয়ে গেছে। তো এই কারণে আমি সহজে জিনিসটা ছাড়তে পারতেছি না। তো যেহেতু ছাড়তে পারতেছি না, কিন্তু একটু পরিবর্তন করি, যে মিউজিক ব্যবহার করা থেকে বিরত থাকি, তারপরে মনে করেন একটু ভালো কথা বলি যেগুলা আমার বলা উচিত বুঝি। এখন আপনারা
কেউ মানেন বা না মানেন, শুনেন বা না শুনেন, এটা ভিন্ন কথা। এটা আমার জরুরি মনে করি না আমি ততটা। কারণ আমি অনেক কথা শুনি। সবার থেকে আসলে কথা শুনতে হবে। সবার থেকে সব কথা শুনতে হবে। তার মধ্যে থেকে সবচাইতে ভালো কথা যেটা, সেটা নিতে হবে। সেটা নিজের মধ্যে আমল করতে হবে। তো এই আমল করার মধ্যে, নেওয়ার মধ্যে, ভালোর মধ্যে থেকে আবার সবচাইতে যেটা ভালো, সেইটা আবার অন্যের নিকট পৌঁছাতে হবে। এটা হলো আমার মনে, মনে নিয়ম। মানে মনে, মনে এরকম একটা নিয়ত। তো দেখতে দেখতে 10 মিনিট শেষ হয়ে গেল। আমি কী আলোচনা করবো, এক পৃষ্ঠা কইতে কইতে 10 মিনিট চলে যায়, বেশি কথা হয়ে যায়, বাড়তি কথা হয়ে যায়। তো যাই হোক, 10 মিনিটের বেশি আমি কোনো ভিডিও বানাবো না আর কি, বানাবো না, আমি নিয়ত করছি। তো আজকের মতো এই পর্যন্তই। ভুল হলে ক্ষমা করবেন। আর ভালো লাগলে যা করার কওয়া যাবে না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, রাইট সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।